যখনই আপনি আপনার সঙ্গী নির্বাচন করছেন, পতি কিংবা পত্নী যখনই নির্বাচন করছেন, সেই নির্বাচন করার পূর্বে উভয়ই আপনাদের চিন্তা ভাবনার প্রকাশ করুন। সেই চিন্তা ভাবনা প্রকাশের পরেই উভয়কে চিনে নিন যে আমার সম্মুখে উপস্থিত এই ব্যক্তির চিন্তাধারা কতটা আমার পছন্দের কিংবা অপছন্দের। যদি সিংহভাগটাই অপছন্দের হয় কিংবা বিপরীতমুখী হয়, তাহলে শারীরিক সুখ এবং অর্থনৈতিক দিক থেকে বিচার বিবেচনা না করেই মন কেন্দ্রিক যদি উভয়ের মিল ম্যাচিং হয়, তাহলে বোধহয় সম্পর্কে এগিয়ে যাওয়া উচিত। না হলে এই কৃত্রিম ক্ষণিকের আবেগের ফলে যেই সম্পর্কে আমরা লিপ্ত হই, সেই সম্পর্কটি প্রকৃতপক্ষে ক্ষণিকের জন্যই হয়, আর তার কারণেই বিবাহ বিচ্ছেদ এবং সম্পর্কের বিচ্ছেদ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অতএব এই সম্পর্কের শুরুতেই যদি বিন্দুমাত্র গোপন কেউ করেন, সে নারী কিংবা পুরুষ, সেই আজকের গোপন করা কোনো মতাদর্শ বা কোনো মত বা কোনো ইচ্ছা যদি থাকে, পরবর্তীকালে সেই গোপন করা ওই ভাবধারা বা ইচ্ছা কিন্তু বিস্ফোরণ হতে পারে। অতএব সঙ্গী নির্বাচনে প্রত্যেকেরই নিজস্ব মত প্রকাশ করা উচিত। সেখানে সম্পর্ক সুন্দর এবং সুস্থভাবেই বাকি জীবন প্রবাহিত হবে। ওম শান্তি।